আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই সাভার থানা এবং পৌর ছাত্র দলের কমিটি প্রসঙ্গে। 2017 সালের 5ই জুন সাভার থানা এবং পৌর ছাত্র দলের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ 9 বছর পরে গত 5ই জুন আবার পুনরায় সাভার থানা এবং পৌর ছাত্র দলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আসলে আমি বুঝলাম না, পূর্ণাঙ্গ কমিটি এর একেবারে একটা আংশিক শব্দ আছে, আংশিক পূর্ণাঙ্গ। এই সাভার থানা এবং পৌর ছাত্র দলের নবগঠিত কমিটি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হচ্ছে, অনেকের ছবি ভাইরাল হচ্ছে। দেখি ছাত্র দল নেতাদের বক্তব্য, যারা ছাত্র দলের সঙ্গে সংগ্রাম করেছেন, রাজপথে আন্দোলন করেছেন, ন্যায় নীতি নিয়ে রাজনীতি করেছেন, তারা অনেকেই এই কমিটি থেকে বঞ্চিত হয়েছেন। তাদের বক্তব্য এবং মিডিয়ায়ও দেখা যাচ্ছে অনেকের চরিত্র সম্পর্কে। কমিটিতে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, অছাত্র, বিবাহিত এবং নিষিদ্ধ আওয়ামী পরিবারের সদস্য রয়েছেন বলে অভিযোগ রয়েছে এবং প্রমাণ হিসেবে অনেকের ছবিও ভাইরাল হচ্ছে। সেক্ষেত্রে ত্যাগী নেতাদের মধ্যে চাপা ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে। সাভার থানা ছাত্রদলের 188 সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রয়েছে। কমিটিতে সভাপতি একজন, সিনিয়র সহসভাপতি একজন, বাকি 66 জন যে সহসভাপতি, একজন সহসভাপতিকে সহযোগিতা করার জন্য 66 জন সহসভাপতি মনোনীত করা হয়েছে এবং সাধারণ সম্পাদক একজন, তাকে সহযোগিতা করার জন্য যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে 53 জন এবং সহসাধারণ সম্পাদক 29 জন। মানে সাধারণ সম্পাদককে সহযোগিতা করার জন্য 82 জন সদস্য দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক একজন, সহ সাংগঠনিক সম্পাদক 25 জন, প্রচার সম্পাদক একজন, সহ প্রচার সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, সহ দপ্তর সম্পাদক একজন, সাধারণ সদস্য হচ্ছে 7 জন। সাভার পৌর ছাত্র দলের কমিটি গঠন করা হয়েছে 171 সদস্য বিশিষ্ট। সভাপতি একজন, সিনিয়র সহসভাপতি একজন, সহসভাপতি 51 জন। মানে একজন সভাপতিকে সহযোগিতা করার জন্য 52 জন সহসভাপতি রয়েছেন। সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সাধারণ সম্পাদক 69 জন, সহ সাধারণ সম্পাদক 22 জন। মানে সাধারণ সম্পাদক এর সহযোগী হিসেবে 91 জন সদস্য রয়েছে। সাংগঠনিক সম্পাদক একজন, সহ সাংগঠনিক সম্পাদক 19 জন, প্রচার সম্পাদক একজন, সহ প্রচার সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, তার কোনো সহযোগী নেই, সদস্য মাত্র 3 জন। এই 171 জন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আওতা নিয়েও একটা কথা আছে। যারা পৌরসভার মধ্যে বসবাস করে তারা থানা কমিটির অনেকের দায়িত্বশীল আছেন, কিন্তু তাদের বক্তব্য থানা কমিটির দায়িত্ব পৌরসভার মধ্যে কেউ থাকা ঠিক না। থানা কমিটির দায়িত্বশীল হবেন থানা এলাকার লোকজন এবং এই থানা কমিটির আওতা নিয়েও তাদের কথা আছে। যেভাবে হোক এই এত একটা বিশাল কমিটি, সেখানে থানা কমিটির সদস্য মাত্র 7 জন আর পৌর কমিটির সদস্য মাত্র 3 জন, সম্পাদক পদের সরাসরি। এই কমিটি নিয়ে যে সব সমালোচনা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, তা নিয়ে জেলা ছাত্র দলের পক্ষ থেকে যারা কমিটির অনুমোদন দিয়েছে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য শোনা যায়নি। বিএনপির রাজনীতি অথবা 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের রাজনীতি সজ্জন রাজনীতিবিদদের হাতে থাকবেন, সজ্জন ব্যক্তির হাতে থাকবেন, এটাই মানুষের প্রত্যাশা। এই রাজনৈতিক দলের মধ্যে কোনো রকম মাদকসেবী, মাদক ব্যবসায়ী, অছাত্র, বিবাহিত ব্যক্তি এবং নিষিদ্ধ আওয়ামী পরিবারের কোনো সদস্য থাকা কোনো রকমই যুক্ত না। এটা মানুষ ভালো চোখে দেখে না, মানুষ ভালোভাবে গ্রহণ করে না। মানুষকে আমরা জানি কেউ বোকা মনে না করি, তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি, তাদের মনোভাব বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী দল গঠন করলে মানুষ গ্রহণ করবে, অন্যথায় মানুষ তা প্রত্যাখ্যান করবে। অনেক নেতাকর্মীও নিষ্ক্রিয় হয়ে যাবে। কোনো দুষ্ট লোক নিয়ে ছাত্রদলের কমিটি গঠন করলে তারা কোনো ভালো কিছু জনগণকে উপহার দিতে পারবে না, দিতে পারবে না জনগণকে, দিতে পারবে না দলকে। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান এই দুষ্ট লোক মুক্ত রাজনীতিকে স্বচ্ছ দেখতে চাচ্ছেন, বিএনপিকে একটি আদর্শ রাজনৈতিক দল হিসেবে গঠন করতে চাচ্ছেন। সেই হিসেবেই ছাত্রদলের উচিত কমিটি দেওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।